এই আমার যুবক ভাইয়েরা, কানের মধ্যে হেডফোন লাগিয়ে যে সারাদিন গান শোনো, ইয়ারপড ঢুকিয়ে দিয়েছো, তুমি জানো তুমি কি শুনতেছো? তুমি যদি আজে বাজে কিছু শোনো, কেউ হয়তো জানে না, শুনতেছে না, কিন্তু একজনকে তো ফাঁকি দেওয়া যায় না, তিনি কি? তুমি যে চোখ দিয়ে গুনাহ করো গোপনে গোপনে, ইয়ালামু খাইনাতাল আয়ুন, চোখের খেয়ানত কেউ জানে না, কিন্তু একজন জানে, তিনি কে? কিভাবে জানেন? শোনেন, রাতের বেলা আপনি আপনার রুমে একা ঘুমাচ্ছেন, এখন তো প্রযুক্তির ছোঁয়া লেগেছে, আপনার হাতের মধ্যে স্মার্টফোন, আপনার ঘরের মধ্যে ওয়াইফাই লাগানো আছে, ইন্টারনেট কানেকশন আছে। এখন আপনি চিন্তা করলেন, আমি আমার ঘরের ভেতরে একা আছি, আমার আব্বু আম্মুর রুমে ঘুমায়, ভাই বোন যার যার রুমে সবাই ঘুমায়, আমি আমার একা রুমে দরজা বন্ধ করে দিয়েছি, এখন আমি একা আছি। আমি আমার ফোন হাতে নিয়ে ইউটিউবে গিয়ে আজে বাজে ভিডিও যদি দেখি, নাটক সিনেমা কিংবা পর্নোগ্রাফি যদি দেখি, আমার ঘরের কেউ তো দেখবে না, কেউ জানবে না। আমার কলিজার টুকরা যুবক তরুণ ভাইয়েরা, সবাই বলো তো দেখি, কেউ যদি খবর নাও জানে, অন্ধকার ঘরে দরজা বন্ধ করে একা একা যা করি, সব কিছু যিনি জানেন, তিনি কে? ওই আল্লাহর ভয় যদি আমাদের অন্তরে থাকে, চোখের খেয়ানত, চোখের জিনা থেকে বেঁচে থাকতে পারবো। কানের খেয়ানত অর্থাৎ কান দিয়ে আজে বাজে জিনিস শোনা থেকে আমরা বিরত থাকতে পারবো। কি দুঃখের কথা বলবো, আমার কত যুবক তরুণ ছেলেরা রাতের বেলা আজে বাজে ভিডিও দেখেন, নাপাক হয়ে নাপাক শরীরে ঘুমিয়ে যায়। হ্যাঁ, কলিজার টুকরা যুবক তরুণ ভাইরা শুনো, রাতের বেলা নাপাক অবস্থায় ঘুমায়ও না, ওই নাপাক অবস্থায় মওত হয়ে যেতে পারে কিনা? আল্লাহ নবী বলেছেন, ইউবাসু কুল্লু আবদিন আলা মা মাতা আলাইহি, মানুষ যে অবস্থায় মারা যাবে, পুনরুত্থান দিবসে ওই অবস্থায় থাকে, কবর থেকে তুলবেন যিনি, তিনি কে? তুমি যে নাপাক অবস্থায় ঘুমালে, নাপাক অবস্থায় হাজির হবে। নাপাক ঘুমায়ও না। মানুষ যখন নাপাক থাকে, তার সঙ্গে ফেরেশতা থাকে না, থাকে কি? আরো জোরে বলেন, থাকে কি? অনেক ছেলেরা আছে পেশাব করে পানি নেয় না, পবিত্র হয় না। এই যে পেশাব করে অপবিত্র থাকা, এটা কিন্তু কবরে আযাব হওয়ার একটা অন্যতম কারণ। অপবিত্র থাকে যে কবরের মধ্যে আযাব পাবে সে, অপবিত্র থাকা এটা হলো শয়তানি কাজ। বহু মানুষ আছে পেশাব করে উঠে যায়, তার লজ্জাস্থানে গুপ্তাঙ্গের মধ্যে পেশাবের ফুটাগুলো থাকে, সেগুলো কাপড়ের সঙ্গে লেগে যায়। কি খাচ্চর মানুষ, চিন্তা করে। ওই পেশাব লেগে থাকা কাপড় তার গুপ্তাঙ্গে কিংবা তার শরীরের সেন্সিটিভ জায়গা বারবার টাচ করে, কেমন খাচ্চর মানুষ আপনি। দেখেন ইসলামটা কত পবিত্র, কত সুন্দর। পেশাবের মতো নাপাক জিনিস